এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে তিনি খুব জনপ্রিয় এমনটা দাবি করে দেশটির প্রধানমন্ত্রীর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্র কোস্টগার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন তিনি। 99% in Israel. I could run for prime minister. ট্রাম্প দাবি করেন তিনি ইসরায়েলে অত্যন্ত জনপ্রিয়। ইসরায়েলের সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা এতটাই উঁচুতে যে তিনি সেখানে অনায়াসে সরকার প্রধান হতে পারেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমার মেয়াদ শেষ করার পর হয়তো আমি ইসরায়েলে যাব এবং দেশটির প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচনে লড়াই করব। কারণ আজ সকালে আমি একটি নতুন জনমত জরিপ দেখেছি যেখানে ইসরায়েলে প্রায় 99% মানুষ আমার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। ইরান যুদ্ধের বর্তমান অবস্থা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, He's fine. He'll do whatever I want. তিনি ভালো আছেন, তিনি খুব ভালো মানুষ। আমি যা চাই তিনি তা করবেন। আমার কাছে তিনি দারুণ একজন মানুষ। To me, he's a great guy. নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প আরও বলেন, Prime minister. ভুলে গেলে চলবে না, তিনি যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। আমার মতে ইসরায়েলে তাকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না, কিন্তু তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী আর আমি মনে করি না তাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে। I had a poll this morning. I'm 99%. তবে প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক কোন সংস্থার বা কোন বিষয়ের জরিপের কথা উল্লেখ করেছেন তা তার বক্তব্যে স্পষ্ট করেননি এবং এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। 1996 সাল থেকে তিনি একাধিক মেয়াদে এই পদে রয়েছেন। ইরান যুদ্ধকে ঘিরে চলমান পরিস্থিতিতে ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।